জয় মা দয়াময়ী, হরিওম তৎসৎ। জয় গুরু। ঈশ্বর কথা, আত্মকথা। আজ বলবো মানব চেতনার কথা। ঈশ্বর স্বয়ং চেতনা, মানব চেতনা। জীব মরণের রকমফের হয়ে শুদ্ধ হয়েছে বলেই মানুষ করতে পারে আত্মদর্শন। প্রতিটি জীব ঈশ্বর চেতনায় আছে, কিন্তু এই দর্শন যে ঈশ্বর চেতনা তা বলতে পারে না, কারণ মানুষ ছাড়া জীব ঈশ্বর চেতনাটা আসে কাম চেতনা রূপে। কাম চেতনায় মা জ্ঞান থাকে না, তাই জীব চেতনায় মা থাকে না। এই চেতনায় ঈশ্বর নিজেই মা রূপে ধরা দিয়েছে, তাই মানুষ মা জ্ঞান করতে পারে। আমাদের সমাজে মা বাবা কাকা কাকি এ জ্ঞান আমাদের পুরুষেরা করেছিল। এ জ্ঞান কতদিন থেকে আছে আমরা সঠিক বলতে পারবো না। আমাদের সামাজিক বন্ধন কতদিনের, তাই আমাদের পূর্বপুরুষেরা আবিষ্কার করেছিলেন সামাজিক বাধা বা বন্ধন। সনাতন ধর্মের মানুষ যারা, তাদের এই জ্ঞান খুব টনটনে থাকে। কাম থেকে যেমন অপত্য জীব সৃষ্টি হয়, তেমনি কামকে বশ করতে পারলে আমাদের অপত্য জ্ঞান সৃষ্টি হয়। সেই অপত্য জ্ঞান তাজা হয়ে আত্মদর্শন করে। এই আত্মদর্শন কি করে সুষ্ঠুভাবে সংসারী জীব করতে পারে, তার রাস্তা সনাতন ধর্মে থাকা গুরুরা আবিষ্কার করেছিলেন। সেই আর্য গুরুরা কেমন সাধক ছিলেন, সেই বন্ধন কেন আবার জগতে বলতে আসল গুণধর্ম বিশিষ্ট গুরু এসেছেন। মানব চেতনায় মা অন্তর করতে পারলে মানব চেতনায় কাম জাগে না। তাই আমার গুরু বলে, মায়ের তুল্য আপন কেউ নাই। মা বীজমন্ত্রে ঠাকুর দর্শন করা যায় বটে। মাকে হুঁশ করতে পারলে তো আত্মদর্শন হয়। তাই বিশ্বমাতা প্রকৃতির পূজা মা নামেই হয়। তাই মা স্মরণ ছেলে হলে তার চেতনায় প্রেম জাগে। কামের বিপরীতে আছে প্রেম। তাই কামচিত না থাকলে যেমন জগৎ হয় না, তেমনি প্রেমচিত না থাকলে আত্মদর্শন হয় না। তাই ঈশ্বর মানব শরীরে 3 গুণে আত্মচেতনাকে বেঁধে দিয়েছে বা বাঁধা আছে। মা বীজমন্ত্রে এই গুণকে ধরতে পারলে আত্মদর্শন হয়। তা আমার গুরুকে ঈশ্বর স্বয়ং ধরা দিয়েছেন। 3 গুণাতীত মানব হলো সনাতন মানুষ। আগেই বলেছি, কামাতুর মনকে সোনা বলে। সেই মনে মা স্থাপন করতে পারলে তখন আমাদের কাম বশ হয়। কাম বশ হওয়া মানে সোনা ধরা পড়া। মা স্মরণ মন হলে আমাদের কর্ণমূলে যে ওঙ্কার ধ্বনি সেটা ধরা পড়ে, ওটাও একটা সোনা। ওঙ্কার ধরা পড়লে মন একাগ্র জায়গায় স্থাপন হয়ে থাকে। মন শরীরে অন্তরে কাজ করলে তখন হয় আত্মদর্শন, সোনার বরণ। অতীন্দ্রিয় আশ্রম, উবলাই, সনাতন মানুষগুরু সহদেব মণ্ডল, মা অনুরাগী। দেখো